আজকে আমি আমার মিনি কিচেনের পহেলা বৈশাখ উপলক্ষে রান্না করব। তো চলুন আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি। তো এটা আমার চুলা এবং আমি আজকে ছাদে রান্না করব, তাই সব কিছু হাঁড়ি পাতিল যা যা লাগবে সব কিছু একটা শপিং ব্যাগে গুছগাছ করে নিয়ে নিচ্ছি। তো ডিম, আলু, পেঁয়াজ, ডাল এগুলো ভর্তা করব, এগুলোর সাথে যা যা লাগে সব নিয়ে নিচ্ছি। তো এখন আমি আমার এই ছোট্ট কিচেনটাকে ছাদে নিয়ে যাব, যদি এটা মোটামুটি ভার আছে। তো চলে আসলাম ছাদে। এটা হচ্ছে আমার আজকে সেট পরিবেশ, আর এগুলো হচ্ছে মরিচ। আজকে সেট আপটা করবো পয়লা বৈশাখ, যেহেতু ওই পয়লা বৈশাখ অনুযায়ী। তো আমি এই পয়লা বৈশাখ অনুযায়ী আমি আমার শাড়ি ইউজ করেছি এখানে দেয়ালে, আর এটাকে সাজিয়ে চুলাটাকে সুন্দর করে পয়লা বৈশাখের মতো আলপনার মতো করে এঁকেছি। আর পাশে একটু ভর্তা বাটবো, তাই পাশে শিলপাটা দিয়ে দিয়েছি। আর যা যা লাগবে রান্না করার জন্য ওগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে চুলার মুখে আগুন দিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো ঘটনা তো এখানে একটা ঘটে গেছে, সেটা হচ্ছে আগুন জ্বলছে দেখছেন, এবং চুলায় হাঁড়ি পাতিল দিয়েছি, সবই ঠিক আছে। কিন্তু আমার এটা নতুন চুলা, তো নতুন চুলা হিসেবে নতুন চুলায় আগে আগুন দিতে হয়, দিয়ে এটা পরিপক্ষ করে নিতে হয়। তো আমি সেটা করিনি, ভুলে গিয়েছি। তো পরে এটাকে আবার বের করে এই একটু গরম করে নিয়েছি। আগুন জ্বলতে অনেক কষ্ট হয়েছিল। তো দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে, এই সব সেট আপ করতে করতে একদম মাগরিব আজান দিয়ে দিয়েছে। তো আমার রিং লাইটটা আনতে যে কষ্ট হয়েছে, আমি ছাদে বা রুম থেকে এনেছি রিং লাইট। তো এই রিং লাইটটা 6 থেকে 7টা মাল্টিপ্লাগ কানেক্ট করে তারপরে ছাদে রিং লাইটটা আনা হয়েছে। অনেক কষ্ট হয়েছে, জানালা দিয়ে আনতে হয়েছে। যাই হোক, এখন আমার এই যে ডিম সিদ্ধ করেছি, তারপর যা যা ওই টুকটাক কাজ করার, মাছ কুটা, তারপরে এই পেঁয়াজ ছুলা সব করেছি। তারপরে ইলিশ মাছটা ভাজতে দিয়েছি। রান্না করার সময় হঠাৎ করে একটা পাখি কোথা থেকে যেন চলে এসেছে, দাঁড়ান দেখাচ্ছি। তো হঠাৎ করে একটা পাখি এসে ডাক দিয়েছে, তো ভাবলাম যে একটু ভিডিও করি। দেখেন এই পাখিটা তো আমি চিনি না, তেমন নামও জানি না, পরে আবার উড়ে চলে গিয়েছিল। তো আমার এখানে ডাল সিদ্ধ হচ্ছে, তো সব কিছু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই ছোটোখাটো পেজে, সংসার পেজে আপনাদের যেতে হবে, সেখানে গিয়ে লাইক ফলো দিয়ে দিবেন। আর এই যে আমি ভাত নিয়ে নিচ্ছি, এখানে পান্তা ভাত করে রেখেছিলাম, আর এখানে কয়েক রকমের ভর্তা, তারপর ইলিশ মাছ ভাজি সব কিছুই ছিল। তো একটা কাঁচামরিচ গাছ থেকে ছিঁড়ে দিয়েছি, দেখতে যে কি সুন্দর লাগছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাই বলেন সুন্দর হয়েছে কিনা, আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই জিনিসটা। এখন তো রান্না তো প্রায় শেষ, সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কিন্তু কথা হচ্ছে আসল কাজ তো বাকি। এগুলো সব আবার নিচে নেওয়া লাগবে, যা যা উপরে এনেছি। মিনি কিচেন, মাটির চুলা, রিং লাইট, মাল্টিপ্লাগ এবং এই যে বাসন কোসন, এগুলো তো সব কিছু এই একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, এগুলো তো আবার ধোয়ার বাকি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।